এটা কি বলো তো? গ্রেট করে রাখা আমলকি। এখন যেহেতু আমলকির সিজন, তো বাজারে গেলেই খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ আমলকি পাওয়া যায়। আর আমলকির গুণাগুণ তো আমরা সকলেই জানি, বলো। আর যেহেতু অনেক টক আর কষ্টে কষ্টে ভাব, যার জন্য বাচ্চারা বড়রা কেউ চট করে খেতে চায় না। তাই ভাবলাম আজকে একটু আমলকির ক্যান্ডি বানাবো। প্রথমে আমলকিটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, তারপর সেটাকে একটু জাল দিলাম। আর জাল দেওয়ার সময় দিয়েছিলাম একটু আদার রস, তারপরে দিলাম খানিকটা গুড় আর একটু গোলমরিচের গুঁড়ো আর বিট নুন। সব কিছু দিয়ে অনেকক্ষণ এটা পাক দিতে হবে, যেমন করে আমরা নাড়ুর পাক দিই ঠিক সেইভাবে। যখন এটা একটু আঠেলো আঠেলো হয়ে আসবে, যাতে নাড়ুর মতন পাক দেওয়া যায়, এটা গোল গোল করে আমরা নাড়ুর মতো বানিয়ে রাখতে পারবো। সেইভাবে যখন হবে তখন আমাদের এটা নামিয়ে দিতে লাগবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন সেটা আমাদেরকে ক্যান্ডির আকারে তৈরি করে নিতে লাগবে। তা আমি এভাবে ঠান্ডা করে নিলাম। এবার ছোট ছোট করে নাড়ুর আকারে করে নিলাম। এবারে যে সাদা জিনিসটা আছে সেটা কি বলতো? চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার প্রত্যেকটা নাড়ুতে ওপর দিয়ে একটা একটা কোডিং করে নিলাম। এইভাবে বয়মে ভরে রাখলে অনেক দিন যায়, আর বাচ্চারাও খুব খেতে ভালোবাসে এইভাবে করে দিলে। তারপরে আমি বাগানে গিয়ে কিছু বাগানের পরিচর্যা করলাম। তুলসী গাছের গোড়ায় এবং আশেপাশে এত আগাছা হয়ে গেছিল, কবে থেকে ভাবছি জানো তো পরিষ্কার করব, কিন্তু সময়ও হয়ে ওঠে না। আর পরিষ্কার করার জন্য গার্ডেন টুলসও ছিল না। তো সেদিন তো গার্ডেন টুলসগুলো কিনেছি, দেখলেই তোমরা। তো সেটা দিয়ে সুন্দর করে আজকে ভাবছি একটু পরিষ্কার করে দেবো। তার আগে আমি তুলসী গাছটা ভালো করে সব এক জায়গায় করে একটু বেঁধে দিলাম। এবার এই গার্ডেন টুলসটা দিয়ে এই আগাছাগুলো ঘাসগুলো তুলতে জানো তো খুব সুবিধা হচ্ছে। আর এই জায়গাটা আমার এতটাই মাটি আছে যে যে কোনো গাছ বা ধনে পাতা এসব বুনলে খুব ভালো মতনই হবে। কিন্তু গরু ছাগলের খুব অত্যাচার এখানে, জানো তো, যার জন্য এটা বাইরে আমি কিছুই বুনতে পারি না। অনেক কষ্টে তুলসী গাছটাকে বাঁচিয়ে রেখেছি, এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, টাটা। ওই সাইডটা ইটটাকে